বাঙালি খাবার প্রেমীদের জন্য এবার একটা সুখবর এসে গেল। বারাসাত কোষে কষার আউটলেট নিয়ে আসলো তাদের টেকঅ্যাওয়ে এবং ডাইনিংয়ের ওপরে 20% অফ। আর এই অফটার কিন্তু কোনো মিনিমাম বিলিং নেই, অর্থাৎ যে কোনো বিলিংয়ের ওপরে আপনারা পেয়ে যাবেন 20% অফ। আর এই খাবারগুলোর টেক্সচার দেখেছেন, দেখেই যেন জিভে জল চলে আসছে। বারাসাত এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে কারা ভিডিওটা দেখছেন এবং যদি আপনার কোনো বন্ধু থেকে থাকে এই অঞ্চলে, তাহলে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন, যাতে তারাও জানতে পারে এই অসাধারণ অফারটা সম্বন্ধে। চলুন তবে ভিডিওটা শুরু করে দেওয়া যাক আর দেখে নেওয়া যাক কি কি খাবার দাবার এখানে অ্যাভেলেবেল আছে আর আমরা গিয়ে এবার কি কি খাওয়া দাওয়া করি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিশ্বজিৎ এন্ড ওয়েলকাম টু ভোজ আড্ডা। আজকে আমরা কিন্তু রয়েছি বারাসাত রথতলার এখানে কোষে কষাতে। আর এই আউটলেটটা কিন্তু একেবারে রথতলা মোড়েই অবস্থিত। এখানকার এক্স্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আর এই আউটলেটটা কিন্তু ছোটোখাটোর মধ্যে সুন্দরভাবে সাজানো রয়েছে এসির বন্দোবস্ত এবং 15 থেকে 20টা মতন সিটার। আর এখানে গিয়ে প্রথমেই যেটা আমরা ট্রাই করলাম, এটার নাম হচ্ছে ভেটকি চিংড়ির মেলবন্ধন। এটা কিন্তু ফিশ ফ্রাইয়ের মতন দেখতে, অ্যাকচুয়ালি ফিশ ফ্রাই, কিন্তু এখানে কিন্তু ভেটকি মাছের ফিলে আপনারা দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে কিন্তু চিংড়িও রয়েছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে তার সঙ্গে স্যালাড এবং কাসুন্দি দিয়ে সার্ভ করা হয়েছিল। আর সাইজটাও কিন্তু যথেষ্ট বড় সাইজের, 2 হাত মিলে কিন্তু তার মধ্যে আসছে না। আর এরপরে যেটা আমরা ট্রাই করলাম এখান থেকে, সেটা হচ্ছে গরম গরম সাদা ভাত। আর এই সাদা ভাতের সঙ্গে আমরা যেটা নিয়ে নিলাম সেটা হলো মালাই ভাপা ভেটকি। আর এই মালাই ভাপা ভেটকির ওপরে টেক্সচারটা দেখেছেন, এই মালাইয়ের টেক্সচারটা দেখেই যেন জিভে জল চলে আসে। আর এটার ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণে ক্রিম দেওয়া হয়েছিল, সেই ক্রিমের স্বাদটা আমি পাচ্ছিলাম। আর এই গ্রেভিটা দেখুন, ও হো, যারা একটু মিষ্টি ভালো খান, যারা একটু ক্রিমি খাবার ভালো খান, তাদেরকে অবশ্যই বলবো এই ভেটকি মাছটা ট্রাই করে দেখুন। আর এই ভেটকি মাছটা ভাঙতেই দেখুন, যথেষ্ট অ্যাভারেজ সাইজের কিন্তু ভেটকি দেওয়া হয়েছিল। ভেটকি মাছের ফিলেগুলো দেখুন, ও সাদা ধপধপে, এরকম মাছ দেখলেই মোটামুটি বাঙালি যেন নিজেকে সামলাতে পারে না। মেছো বাঙালি কি আর স্বাদে বলা হয়। আর এই গ্রেভিটা দিয়ে ভাত মেখে নিয়ে তার সঙ্গে মাছ দিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর এটা খেয়ে নিয়ে চলে গেলাম আমার আরও একটা ফেভারিট পদে, সেটা হচ্ছে ইলিশ পাতুরি। আর ইলিশ পাতুরিটা দেখুন, খুলতেই যেন একদম সোনা বেরিয়ে আসছে। ভেতরে ইলিশ মাছের যেটা ছিল, ইলিশ মাছের পোর্শনটাও কিন্তু, সাইজটাও কিন্তু যথেষ্টই ভালো ছিল। আর এই দেখুন, ও হো, দেখেই যেন জিভে জল চলে আসছে। আর এই সমস্ত খাবার দাবারে কিন্তু ডাইনিং এবং টেকআওয়েতে আপনারা পেয়ে যাবেন 20% অফ। পুজোর আগে বাঙালির কেনাকাটা এবং খাওয়া দাওয়া কিন্তু জমে যাবে একদম বারাসাত অঞ্চলে যারা রয়েছেন। সামনেই স্টার মলে গিয়ে কেনাকাটা করুন আর বাড়ি ফেরার সময় ঢু মেরে যান এই কোষে কষার আউটলেটে। আর এরপরে যেটা আমি খেলাম সেটা হচ্ছে এখানকার গন্ধরাজ ঘোলটা তো গন্ধরাজ লেবুর পরিমাণ বেশ ব্যালেন্স ছিল, খেতে ভালোই লেগেছে। এরপরে যেটা খেলাম সেটা হচ্ছে কাঁচা লঙ্কা মুরগি। আর এই কাঁচা লঙ্কা মুরগির প্রতিকটা খাবারের গ্রেভিগুলো দেখেই না আলাদা একটা শান্তি লাগছে কিন্তু। আর এই খাবারগুলো কিন্তু যথেষ্ট ওয়েল ব্যালেন্সড, একেবারেই মানে কড়া ঝাল নয়, আবার কড়া মিষ্টিও নয়। ওয়েল ব্যালেন্সড বলতে যাকে বোঝায় পারফেক্ট ওয়েল ব্যালেন্সড। আর মাংসটা কতটা সফট দেখুন, আলতো করে কামড় দিতেই কিন্তু হাড় থেকে বেরিয়ে চলে আসলো। আর তার সঙ্গে এই গ্রেভি গরম ভাতে তো জমেই যাবে। আমার মতন পেটুক হলে কিন্তু এই গ্রেভিগুলো শুধু একদম চেটে চেটে খেয়ে নিতে পারবে। আর এগুলো খেয়ে নিয়ে নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হলো এখানকার মালাই চিংড়ি বিরিয়ানি। আগে কখনো কেউ খেয়েছেন নাকি? খেয়ে থাকলে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর না খেয়ে থাকলে তাদেরকে বলবো এই মালাই চিংড়ি বিরিয়ানিটা কোষে কষার বারাসাত আউটলেটতে কিন্তু অবশ্যই ট্রাই করুন, যেখানে বিরিয়ানি ছিল এবং তার সঙ্গে দেওয়া হয়েছিল এরকম একটা গ্রেভি আইটেম, যে গ্রেভির মধ্যে ছোট ছোট চিংড়ি অর্থাৎ ঘুষো চিংড়ি কিন্তু একেবারে ভর্তি ছিল। এই গ্রেভি আইটেম দিয়ে এই বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ লেগেছে। আর এর ভেতরে যে ছোট ছোট চিংড়ি আর তার সঙ্গে বিরিয়ানিতে মোটামুটি এরকম অ্যাভারেজ সাইজের চিংড়ি কিন্তু প্রচুর পরিমাণে ছিল। দুটো গ্রেভি আইটেম এবং এই বিরিয়ানি দুটো একসঙ্গে মিশিয়ে খেতে দারুণ লেগেছে। এর আগে যারা এই কোষে কষার বারাসাত আউটলেট থেকে খাবার খেয়েছেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আমার ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট প্লেজেন্ট ছিল। আর এটা খেয়ে নিয়ে চলে গেলাম আমার কিন্তু ফেভারিট কম্বিনেশনে। আর আমার ভিডিও যারা দেখেন তারা কেমন দেখেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে যে আমার ফেভারিট কম্বিনেশন কোনটা। এরকম বাসন্তী পোলাও আর মাটন কষার কালারটা দেখুন, ও হো, একদম লাল না কিন্তু কালো কালো মাটন কষা। আর এই ঝোলটা দেখুন, এইটা দেখলেই যেন একদম জিভে জল
চলে আসে। এই সমস্ত খাবার দেখলে বাঙালি কিন্তু নিজেকে আটকে রাখতে পারবে না। আর এরকম এক প্লেটে চার পিস মাটন আপনারা পেয়ে যাচ্ছেন এবং মাটনের সাইজগুলোও দেখতে পাচ্ছেন, যথেষ্ট প্রমিনেন্ট এবং ভালো সাইজের মাটন ছিল। আর আমি পেয়ে গেছিলাম মাটনের এই চর্বি পিসটা, আর তার সঙ্গে কিন্তু ছিল আমার একটা নাল্লি পিসও। আর এরকম কালো কালো ঝোল, মিষ্টি মিষ্টি পোলাও, দুটো একসঙ্গে মেখে নিয়ে মুখে চালান করতে একটা আলাদা স্বর্গীয় অনুভূতি আছে বস। আর এই দেখুন নাল্লি পিসটা দেখুন, ও হো, এই সমস্ত খাবার দাবার হলে আর কি চাই বলুন তো। তো এই সমস্ত খাবার দাবার খেয়ে নিয়ে আমি চলে গেলাম নেক্সট আইটেমের দিকে। আর এত কিছু খাওয়া দাওয়া করে বাঙালির শেষে একটু মিষ্টি মুখ না হলে চলে নাকি। মিষ্টি মুখেও কিন্তু ছিল এখানে লম্বা মেনু, আর তার মধ্যে থেকে আমি নিয়ে নিলাম এই মশলা পাঁপড় এবং চাটনি। এখানে কিন্তু আমের চাটনি দেওয়া হয়েছিল। আর যা খাবার দাবার করলাম এখানে কিন্তু পুরোটাই আলা কাটে, অর্থাৎ আলাদা আলাদা করে অর্ডার করে সমস্ত খাবারগুলো নিয়েছিলাম। আর এই অফ সিজনে আমের চাটনি বেশ জমেই গেছে। এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে আম দই। আর এই আম দইয়ের কালারটা দেখেছেন, পুরো একদম পাকা আমের মতন কিন্তু একটা কালার, এবং ভেতরে কিন্তু ম্যাঙ্গো পাল্পও দেওয়া রয়েছে। মিষ্টির মধ্যে কোন মিষ্টিটা আপনার ভালো লাগে, দই না রসগোল্লা, সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই দইটা কাটতেই দেখুন যেটা টের পেলাম সেটা হচ্ছে ভেতর থেকে ম্যাঙ্গো পাল্প বেরিয়ে আসছে। আর এই দইটার কালারটা দেখেছেন, এই কালারটা দেখেই মোটামুটি পেট ভরে যাচ্ছে। কিন্তু মিষ্টি যারা ভালো খান না, এইটা দেখে সামলাতে পারবে না, তারাও একটু করে কামড় দিয়ে নেবেন। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা আমি ট্রাই করলাম সেটা হচ্ছে বেকড রসগোল্লা। বেকড রসগোল্লাটাও কিন্তু এখানে আমাকে গরম গরম সার্ভ করা হয়েছিল। আর রসগোল্লার যে সাইজগুলো ছিল সেটা মোটামুটি অ্যাভারেজ। আর তার সঙ্গে কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্সটাও ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দরভাবে সাজানো, এসির বন্দোবস্ত রয়েছে। আর এই ভিডিওটা যারা দেখছেন কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর ভোজারটা ফলো করুন এমন আরও প্রচুর ভিডিও পেতে।